ইরানের তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের হামলা জবাবে ৬ দেশে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ফের হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসি। চীনের শক্তিশালী টাইফুন বাভির আঘাত, ফিলিপাইনে ঝড়ে নিহত ১৭। যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় বন্যা, দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্পেন। মার্কিন কালো তালিকা থেকে মুক্তির পথে সিরিয়া, খুলছে বিশ্ব অর্থনীতির দরজা। ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সমঝোতার স্মারক লঙ্ঘন করে তৃতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তেহরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। জবাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে থাকা মার্কিন ঘাঁটিতে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। তারা সাফ জানিয়েছে আরও তীব্র হবে হামলা। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা আইআরজিসির। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক ইরান বিধিনিষেধ লঙ্ঘন মাত্রই করছে শক্তি প্রদর্শন, চালাচ্ছে সতর্কতামূলক হামলা, যার শিকার সাইপ্রাস সহ আরেকটি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। এরপরই জোরালো ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক বন্দর নগরী। বন্দর আব্বাস, সিরিক ও চাবাহার সহ আরও একাধিক অঞ্চল পরিণত হয়েছে রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা এই বিমান হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তেহরানের ১৪০টি সামরিক অবকাঠামো। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক নেটওয়ার্কে এবার সরাসরি আঘাত করছে তেহরান। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার, ওমান এমনকি সংযুক্ত আরব আমিরাতও বিপর্যস্ত তেহরানের হামলায়। তেহরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ওমানের দুকুম, কাতারের আল উদেইদ ও জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়েছেন একতরফা চুক্তির দিন শেষ। আইআরজিসি সতর্ক করে বলেছে, আগ্রাসন বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আরও ভয়াবহ হামলা হবে। নীরব দাস, নিউজ 24। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্গঠনে তৎপর তেহরান। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সম্প্রতি এমন দাবি করেছে সিএনএন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির বিশ্লেষণে পারমাণবিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনাতেও মেরামতের তৎপরতা দেখা গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের এই তৎপরতা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে উত্তেজনার পারদ আরও বাড়াতে পারে। সমঝোতার কালি শুকানোর আগেই স্যাটেলাইটে ধরা পড়ল নতুন তৎপরতা। ইরানের পারমাণবিক স্থাপনা মেরামত, বিশেষ জালের আড়ালে ক্ষতিগ্রস্ত অংশ আর রহস্যময় যানবাহনের চলাচল। প্রশ্ন উঠছে, পুনর্গঠন নাকি নতুন কোনো প্রস্তুতি? স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সিএনএন বলছে, পার্চিন এলাকায় একটি স্থাপনায় চলছে মেরামত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থাপনাটি। ধারণা করা হয় পারমাণবিক অস্ত্রে ব্যবহারযোগ্য বিস্ফোরক নিয়ে সেখানে গবেষণা চলত। হামলায় তৈরি গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশ আড়াল করতে বসানো হয়েছে বিশেষ জাল। জুন ও জুলাই জুড়ে চলছে এই তৎপরতা, ঠিক যখন ওয়াশিংটন তেহরানের মধ্যে চলছিল সমঝোতার প্রক্রিয়া। পিক এক্স মাউন্টেন নামে আরেক স্থাপনাতেও ধরা পড়েছে একাধিক যানবাহনের চলাচল। বিশেষজ্ঞদের মতে এটিও নতুন কার্যক্রমের ইঙ্গিত। তবে ইস্পাহান, ফর্দ ও নাতাঞ্জে নতুন নির্মাণ বা মেরামতের স্পষ্ট আলামত মেলেনি। গত জুনের সমঝোতায় পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। তাই শুধু নতুন এই তৎপরতা শুধু পুনর্গঠন নাকি আড়ালে অন্য কোনো প্রস্তুতি, সেই প্রশ্ন এখন বাড়াচ্ছে নতুন সন্দেহ। চন্দ্রা, নিউজ 24। হরমুজ প্রণালী পরিচালনায় 2টি আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ওমান। আন্তর্জাতিক এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে দেশটি এমন উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে প্রস্তাবিত চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালীর উত্তর ও দক্ষিণ উভয় করিডোরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডোর ব্যবহার করতে হলে তেহরানের পূর্ব অনুমতি নিতে হবে। যদিও এই বিশেষ ব্যবস্থায় কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা হবে না বলে জানা গেছে।
প্রাকৃতিক দুর্যোগের ভয়াল থাবায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। পূর্ব চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বাভি, যার প্রভাবে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে অন্তত 20 লাখ মানুষকে। এর আগে ফিলিপাইনে এই ঝড়ে প্রাণ হারিয়েছেন 17 জন। পাশাপাশি প্রবল বর্ষণে কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে মারাত্মক বন্যা পরিস্থিতি। অন্যদিকে স্পেনে বিধ্বংসী দাবানলে প্রাণ হারিয়েছেন 12 জন আর বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। প্রবল শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে প্রলয়ঙ্কারী টাইফুন বাভি। ভয়াল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলগুলো থেকে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্থলভাগে প্রবেশের পর টাইফুনের তীব্রতা কিছুটা কমলেও এর প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা এখনো কাটেনি। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। বন্যা কবলিত অঞ্চলগুলোতে বহু মানুষ পানিবন্দী থাকায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুর্গত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণাঞ্চলে গেল কয়েকদিন ধরে পড়ছে ভয়াল দাবানল। আগুনের লেলিহান শিখা লোকালয়ের দিকে ধেয়ে আসায় ঘরবাড়ি ছেড়েছেন অসংখ্য বাসিন্দা। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও বৈরী আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের মিসৌরিতেও প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ প্রান্তর। নদীর পানি উপচে আচমকা আটকা পড়েন শত শত সাধারণ মানুষ। পরে উদ্ধারকর্মীদের তৎপরতায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও চারিদিকে রয়ে গেছে দুর্যোগের ক্ষত। নিবিড় আমিন, নিউজ 24। সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার মার্কিন সিদ্ধান্তে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর নতুন আশা দেখছে দেশটি। তবে নিষেধাজ্ঞার বড় বাধা সরলেও বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যাংকিংয়ে ফেরার পথ এখনো কঠিন। দুর্নীতি, দুর্বল অবকাঠামো ও নিরাপত্তা সংকট কাটিয়ে বাস্তব পরিবর্তন আসতে সময় লাগবে বলছেন সিরীয় নাগরিক ও বিশেষজ্ঞরা। 1979 সাল থেকে মার্কিন কালো তালিকায় সিরিয়া। এরপর যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর একের পর এক নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থা থেকে কার্যত ছিটকে পড়ে দেশটি। সংকুচিত হয় বাণিজ্য, বাড়তে থাকে অর্থনৈতিক চাপ। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। আহমেদ আল শারার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে সম্পর্ক বাড়ায় পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তুলে নেয় বেশ কিছু নিষেধাজ্ঞা। এবার সরছে সবচেয়ে বড় বাধাগুলোর একটি, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তকমা। ব্যবসায়ীদের আশা, এতে আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীদের জন্য খুলবে সিরিয়ার দরজা, বাড়বে বাণিজ্য, আসবে বিদেশি পুঁজি। তবে বিশেষজ্ঞদের সতর্কতা, তকমা সরলেই রাতারাতি বদলাবে না অর্থনীতি। নিরাপত্তা, দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ। তবে দীর্ঘ নিষেধাজ্ঞার পর সিরীয়দের চোখে এখন নতুন স্বপ্ন, বিশ্ব অর্থনীতিতে ফেরার। তবে সেই স্বপ্ন বাস্তব হতে কতটা সময় লাগবে সেটি এখন বড় প্রশ্ন। চন্দ্রা, নিউজ 24। আবারও মিলল রাশিয়া ও ইউক্রেনের তীব্র পাল্টাপাল্টি হামলার খবর। 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক কারখানা ও বিভিন্ন বন্দরে আঘাত হেনেছে রুশ বাহিনী। অন্যদিকে রুশ সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে ইউক্রেনও। এর মধ্যে সুমিতে রাশিয়ার বোমা হামলায় 4 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 17 জন। এমন পরিস্থিতিতে মিত্র দেশগুলোর কাছে আরও দ্রুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিয়েভের ড্রোন তৈরির কারখানা ও ওডেসার বেশ কয়েকটি বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে মস্কো। উত্তরাঞ্চলীয় শহর সুমির একটি জনবহুল এলাকায় রাশিয়ার 2টি গ্লাইড বোমা হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া 24 ঘন্টায় যুদ্ধক্ষেত্রে 261টি লড়াইয়ের খবর জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। পোক্রোভস্ক ও লিমান সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রণাঙ্গনে রুশ বাহিনীর কয়েক ডজন আক্রমণ প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেই মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্যাট্রিয়ট সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সংকটের কথা জানিয়ে প্রতিশ্রুত অস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাইজেরিয়ায় দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদীরা।
তাদের ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার এমনই এক গোষ্ঠীর হাতে আটক ৩৯ শিক্ষার্থী ও ৫ শিক্ষককে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া জনসংখ্যায় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশটিতে হায়নার মতো ফাঁদ পেতে থাকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা। এর মধ্যে বোকো হারাম, আইএসডব্লিউএপির মতো একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর জাতাকলে পড়ে নাইজেরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। হরহামেশাই ঘটছে বন্দুক হামলা ও গণ অপহরণ। সবশেষ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইও রাজ্য থেকে 2 মাস আগে অপহৃত প্রায় ৩৯ শিক্ষার্থী সহ 5 শিক্ষককে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আমরা সব শিক্ষার্থীকে উদ্ধারে সফল হয়েছি। এই অভিযানে আমাদের কয়েকজন সেনার প্রাণ গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাসাধ্য পদক্ষেপ নিচ্ছি। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে হামলা নতুন নয়। মুক্তিপণ ও সরকারের কাছ থেকে বিশেষ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে 2026 সাল পর্যন্ত অপহরণের শিকার হয়েছে অন্তত 1,500 শিক্ষার্থী। 3,701 কোটি ব্যারেল তেলের মজুত নিয়ে বিশ্বের 11তম স্থানে রয়েছে নাইজেরিয়া। বিপুল মজুত থাকলেও প্রশাসনিক ও বাণিজ্যিক অবকাঠামোর সংস্কারের অভাবে রপ্তানি আয় তলানিতেই। এছাড়া শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দেশটির চাকরির বাজারের চিত্র বেহাল, যা সংস্কার না হওয়া পর্যন্ত পরিবর্তন অসম্ভব বলে মত অনেকের। নীরব দাস, নিউজ 24। বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর চলমান অপারেশন শাবান এ আরও 16 জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 102 জনে দাঁড়িয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, জিয়ারাত জেলার মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে হামলার পর এই অভিযান শুরু হয়। এতে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস, এফসি এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অংশ নিয়েছে। রোববার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, নিহতরা ভারতের মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।